আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন হতো যদি 30টা থেকে 35টা প্রশ্ন পড়ে যদি আপনি কোনো বইয়ের 100% প্রশ্ন কমন পেতেন, এমনকি যেগুলা কিছু কিছু আরও গুরুত্বপূর্ণ, এই 30টার মধ্যে 15 থেকে 15টার মতো গুরুত্বপূর্ণ দেওয়া আছে যেগুলো থেকে আপনারা পাস মার্কেরও বেশি মার্ক পেতে পারেন। আই হোপ যে আপনাদের জন্য খুবই ভালো হতো। তো আজকের সাজেশন ভিডিওটি শুরু করার আগে ফিজিক্স 1 নন মেজর, এটা রয়েছে মেবি ম্যাথ ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের। তো এই সাজেশনটা বা পর্ব শুরু করার আগে একটা কথা বলে নিই, সাজেশনগুলো হোম টিউটর 55 একটি কারণে সবসময় ফ্রি দিচ্ছে, কারণ প্রচারণার জন্য। যে আমরা সাজেশনগুলো ফ্রি দিচ্ছি, আপনাদের দায়িত্ব ভিডিওগুলো শেয়ার করা, বন্ধুবান্ধবের শেয়ার করা, কলেজ গ্রুপে শেয়ার করা এবং সব জায়গায়। আরেকটা কথা বলি, সাজেশন দেওয়ার আগে কেউ সাজেশন কিনে ঠকবেন না, কোথাও থেকে সাজেশন কেনার প্রয়োজন নেই। হোম টিউটর 55 আপনাদের পাশে আসে সবসময় ফ্রি সাজেশন দিয়ে। ওকে, তো আজকে আমরা ফিজিক্স 1 নন মেজর সাজেশন দেখার চেষ্টা করবো। তার আগে একটা কথা বলে নিই, সাজেশন তো দেখলে হবে না, এই ক্লাসগুলো কীভাবে করবেন। 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন, আপনারা সাজেশন পেয়ে যাবেন, সরি ক্লাস পেয়ে যাবেন। পেইড ক্লাস ফি অনলি, সাজেশনটা আমাদের পুরোপুরি ফ্রি। পেইড ক্লাসটা হচ্ছে 420 টাকা, এই সাজেশন ভিত্তিক সলভ ক্লাসগুলো করে দেওয়া আছে। ওকে, সো অথবা ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক আইডিতে নক দিলে পেয়ে যাবেন। আচ্ছা, এই সাজেশনটার বৈশিষ্ট্য বলি। প্রথমত আমাদের কোন প্রশ্ন পড়ে বেশি প্রশ্ন কমন পাওয়ার একটা নিশ্চয়তার জন্য। তো সাধারণত এমন না যে আমি কোশ্চেন তৈরি করি, তবে আমার বিগত অভিজ্ঞতা বা হোম টিউটর 55-এর বিগত বছরের সফলতা থেকে বলতে পারি যে এবার ইনশাল্লাহ কমন থাকবে। তো সাজেশনটা শুরু করার আগে এর আগের কথাগুলি বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড হচ্ছে যেটা বলতে চাচ্ছি যে 60% থেকে ইনশাল্লাহ 99% কমন থাকবে। তো আমরা প্রশ্নগুলো দেখার চেষ্টা করি। চ্যাপ্টার 1, একটি ভেক্টর ক্ষেত্রের কালের ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো। প্রশ্ন 2, দেখাও যে ডেল আর এন ইকুয়াল এন আর এন মাইনাস 2 আর ভেক্টর ডেল স্কোয়ার 1 বাই আর ইকুয়াল 0। তো এটা এবার বেশি গুরুত্বপূর্ণ, 2 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। আমি প্রশ্নগুলো কিন্তু খুব দ্রুত দেখাবো, ঠিক আছে, কারণ সময় নেওয়া যাবে না বেশি। ডাইভারজেন্সের ভৌতিক তাৎপর্য দাও, গ্রিনের উপপাদ্য বিবৃতিও প্রমাণ করো, গসের ডাইভারজেন্স পদ্ধতি বিবৃতিও প্রমাণ করো। এই দুটোর মধ্যে একটা থাকবেই। 4 এবং 5-এর মধ্যে একটা 100% গ্যারান্টি দিচ্ছি আমি ইনশাল্লাহ যে এই দুটার মধ্যে আপনারা একটা 10 মার্কের কোশ্চেন কমন পাবেন। কত মার্কের? 10 মার্কের। ওকে, চ্যাপ্টার 1 থেকে যদি কেউ কোনোটা না পড়ে, যদি 4 আর 5 পড়েন, একটা 10 মার্ক কমন পাবেন। চ্যাপ্টার 2, সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের পার্থক্য লিখো, এটা 100% গুরুত্বপূর্ণ। 2, স্প্রিং বল দ্বারা সম্পাদিত কাজের রাশিমালা প্রতিপাদন করো, 100% গুরুত্বপূর্ণ। এরপরে আসি আমরা 3 নাম্বার, প্রমাণ করা যে সমভরের দুটি বস্তুর মধ্যে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে ওরা একে অপরকে বেগ বিনিময় করে। তারপরে একটা কথা বলি, যাদের এই সাজেশনটির পিডিএফ প্রয়োজন হবে তারা পিডিএফ ফি 50 টাকা, ঠিক আছে, পিডিএফ ফি 50 টাকা দিয়ে ব্রিফ সহ নিতে পারবেন। ক বিভাগ সহ পাবেন, ব্রিফ সহ, শুধু সাজেশন ব্রিফ সহ পাবেন পিডিএফ আকারে, রিল্যাক্সে দেখে আপনারা পড়াশোনা করতে পারেন। 50 টাকা, ঠিক আছে। অ্যান্সার থাকবে না, শুধু প্রশ্ন থাকবে সাজেশন, এবং এর সাথে ক বিভাগের সাজেশনটা থাকবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা দেখেন, কে স্প্রিং বিশিষ্ট একটি স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারণের জন্য কৃতকাজের সমীকরণ প্রতিপাদন করো। 5, সংরক্ষণশীল বল ক্ষেত্রে প্রমাণ করা যে মোট শক্তি ই ইকুয়াল হাফ এম বি স্কোয়ার বিভক্ত, 100% গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে। তো 2 নম্বর চ্যাপ্টার শেষ। আমি খুব দ্রুত প্রশ্নগুলো দেখাবো। আবারও বলি, ক বিভাগ সহ ব্রিফ সহ যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয়, এটার পিডিএফ দেওয়া হবে, শুধু 50 টাকার ফি পেড করলে হবে। 01767351308 হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রমাণ করে যে টাউ ইকুয়াল আই ডিটি, খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 3 1 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এবার 2 নাম্বার, কৌণিক ভরবর্গের সংরক্ষণ সূত্রের বিবৃত ও প্রমাণ ব্যাখ্যা বা প্রতিষ্ঠা করো, খুবই গুরুত্বপূর্ণ, 100%। চ্যাপ্টার 3 থেকে জড়তার ভ্রামক সমান্তরাল অক্ষপথের বিবৃতি প্রতিষ্ঠা করো। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন, আশা করি তাদের ধৈর্যশীল মানুষ, এবং তাদের জন্য একটা কথা বলি, যারা দেখছেন তারা যে সাজেশনের জন্য কমেন্ট করবে, সেই সাজেশনগুলোই দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এবং আরেকটা কথা, যারা পেইড ক্লাসের স্টুডেন্টের সাজেশনটা দেখতেছেন তারা অবশ্যই জানাবেন যে কোন কোন সাজেশনের প্রশ্নের আপনাদের সাজেশনের প্রশ্নের ক্লাস নাই, সেগুলো দেওয়া হবে। জড়তার ভ্রামক সমান্তরাল অক্ষপথের বিবৃতি প্রতিষ্ঠা করো, 95% ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি। একটি সুষম পাতলা গোলাকার চাকতির কেন্দ্রবিন্দু দিয়ে লম্বভাবে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো, 100% গুরুত্বপূর্ণ। 5 নম্বর, ঘূর্ণনশীল কোনো বস্তুর গতিশক্তির রাশিমালা প্রতিপাদন করো। ওকে, অবশ্যই হোম টিউটর 55 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, জুনিয়র সিনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে পরিচয় করে দেবেন হোম টিউটর 55-কে। চ্যাপ্টার 4, পৃথিবীর কেন্দ্রগামী সুরঙ্গের মতো বস্তুর গতি আলোচনা করো।
চ্যাপ্টার 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেন, ঠিক আছে? আমি বারবার বলার থেকে আপনারা দেখে নেন। একটা কথা বলি, এতগুলো চ্যাপ্টার এতগুলো কি পড়তে হয় না। আমি এই ফিজিক্স 1-এর চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ। আমাদের হোম টিউটর ফিট 5 কিন্তু সবসময় স্টুডেন্ট নির্ভরশীল, স্টুডেন্ট প্রিয়, মানে সবসময় স্টুডেন্টরা যেটা চায় সেটার উপরে ভিডিও মেক করা হয়। সো প্রশ্নগুলো আশা করি দেখে ফেলেছেন, এই প্রশ্নগুলোর প্রিপারেশন নেবেন। ওকে, চ্যাপ্টার 5 1 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ। এই যে 3টা আছে এখানে চ্যাপ্টার 5 থেকে 3টাই খুবই গুরুত্বপূর্ণ, 3টা থেকে ইনশাল্লাহ একটা থাকবে। প্রমাণ করো যে y = 3 কে 1 - 2 সিগমা প্রতীকগুলো প্রচলিত তথ্য প্রমাণ করে। দেখাও যে পয়সন অনুপাতের মান -1 অপেক্ষা বড় এবং +1/2 অপেক্ষা ছোট। 3 নম্বর, একটি সুষম কর্ণলম্বের মুক্ত প্রান্তে একটি ওজন ঝুলানো আছে, ভারযুক্ত প্রান্তের অবনমন নির্ণয় করো যখন বিমের ওজন কার্যকর। ওকে, চ্যাপ্টার 6 ব্যাখ্যামূলক 2টা প্রশ্ন রয়েছে, পড়ে নেবেন। তো এই 2টা আমি আসলে প্রশ্নগুলো বলতেছি না, দেখে নেন, ঠিক আছে? আপনারা আবারও বলি, যাদের পিডিএফ প্রয়োজন প্রশ্নটা 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন, অথবা আমাদের পেজ অথবা আমাকে পার্সোনাল ইনবক্সে নক করবেন। ক বিভাগ সহ সাজেশন পিডিএফ আকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ। 2 নম্বর, প্রমাণ করো যে তরলের পৃষ্ঠটান যেখানে সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে, খুবই গুরুত্বপূর্ণ 100%। 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বার এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 6 শেষ। চ্যাপ্টার 7 থেকে 1 নম্বর প্রশ্ন এটা, 2 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, সরি 99%। 3 নাম্বারটা 99%, 4 নাম্বারটা 100% গুরুত্বপূর্ণ। বার্নৌলির উপপাদ্যটি বিবৃতি প্রতিষ্ঠা করো। চ্যাপ্টার 8 স্থির তরঙ্গের বৈশিষ্ট্য লিখো, 2 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন, 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা কিন্তু গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 9 থেকে হচ্ছে 1-2, যারা এভাবে ভিডিও থেকে কষ্ট করে দেখতে চান না তারা চাইলেই আমাদের পিডিএফগুলো কিনতে পারেন, রিল্যাক্সে বুঝতে পারবেন। 2 নাম্বারটা কিন্তু 100% গুরুত্বপূর্ণ। ওকে, চ্যাপ্টার 10 1 নম্বর প্রশ্নটা দেখেন, 2 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা 100% গুরুত্বপূর্ণ, আপনারা বইয়ের সঙ্গে প্রশ্নের সঙ্গে মিলাই নেবেন। 4 নাম্বারটা 100% গুরুত্বপূর্ণ এবং 5 নাম্বারটা, চ্যাপ্টার 10 থেকে এই 3টা 100% গুরুত্বপূর্ণ, বাট 5টা প্রশ্ন পড়তে হবে এখান থেকে। ওকে, তো আমি মূলত পেইড ক্লাসে প্রথম 10টাই করাই। প্রথম 10টা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং 10টা করলেই কেউ 100% অ্যান্সার করতে পারে পরীক্ষার হলে গিয়ে, মানে প্রশ্নভিত্তিক। গাণিতিকগুলো আসবে, গাণিতিকগুলো অবশ্যই পড়তে হবে, গাণিতিকগুলো নিজেদের প্রস্তুতি নিতে হবে। 1 আলোর তড়িৎ চুম্বকের তত্ত্ব বর্ণনা করো। 2 হাইজেনবার্গের নীতি হতে কীভাবে আলোর প্রতিসরণ সূত্র পাওয়া যায় ব্যাখ্যা করো। চ্যাপ্টার 11। চ্যাপ্টার 12 থেকে বিট ও বিতিচারের পার্থক্য লিখো। চ্যাপ্টার 13 প্রশ্নগুলো দেখুন, অপবর্তন ব্যারিস্টারের মধ্যে পার্থক্য লিখো। ফ্রেনেল শ্রেণী ও ফ্রোনার শ্রেণী অপবর্তনের পার্থক্য লিখো। চ্যাপ্টার 3 সমতুল্য নিঃসরণ গ্যাডিংয়ের সাহায্যে একবর্ণীয় আলোর তরঙ্গ নির্ণয় পরীক্ষা বর্ণনা করো। চ্যাপ্টার 14, তো এই 2টা প্রশ্ন এখানে রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ এবার, যে একটি পরামিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। তো এই ছিল মোটামুটি আমাদের শর্ট সাজেশন। তো আপনাদের যেটা বলবো যে হচ্ছে হোম টিউটর ফিডব্যাক চ্যানেলের সঙ্গে থাকবে না। যাদের এভাবে বিরক্ত লাগছে তারা চাইলেই 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এই সাজেশনটার পিডিএফ এবং ক বিভাগ সহ পিডিএফ নিতে পারেন। ক বিভাগ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া হবে, এবং সেই সাথে এগুলোর হচ্ছে প্রশ্নগুলো থাকবে। আপনারা শুভেচ্ছা ফি 50 টাকা দিয়ে আপনারা এই সাজেশনটি পারচেস করতে পারেন। ওকে, আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই হোম টিউটর ফিট 5 পরিবারের সঙ্গে থাকবেন। এবং আর কোন কোন সাজেশন লাগবে এবং কে কোন কলেজ থেকে পড়তেছেন সেটা কমেন্ট করবেন, মাস্ট বি। ওকে, সে পর্যন্ত ভালো থাকুন, নেক্সট ভিডিও আসা পর্যন্ত। আসসালামু আলাইকুম।